আমন্ত্রণ এসিটিভির প্রবাস সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ফেরদৌস। শুরুতে শিরোনাম। 415 হজ যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে বছরের প্রথম হজ ফ্লাইট। সকাল 11:30টায় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। চীন ও বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে চায় দিল্লি। ভারতের ওপর দিয়ে নেপাল থেকে আনা হবে জলবিদ্যুৎ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় ছাত্র জনতার মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি, পুলিশি বাধায় পণ্ড ফিলিস্তিনের গাজা। ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বাংলাদেশ থেকে বছরের প্রথম হজ ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় ফ্লাইটটি দেশটির জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আর উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল ফাহমি, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও উমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি আগত হজযাত্রীদের যে কোনো প্রয়োজনে দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। অনেকদিনের ইচ্ছা ছিল, চাকরি শেষ পর্যায়ে এবং এই আশা আল্লাহ পূরণ করছে। সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক ভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার দীর্ঘদিনের আশা, আমার তখন বিয়ে হয়নি, সেখান থেকে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমার এই আশা পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর সফর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে, এটাই আল্লাহ। এদিকে এয়ারপোর্টে পৌঁছে বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা, উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ঠিক আছে। ইমিগ্রেশন পার্ট বাংলাদেশ সৌদি দুইটাকে স্মুথ ছিল, কোনো সমস্যা হয়নি। বিমানের সার্ভিস বেটার ছিল, আলহামদুলিল্লাহ। সো ফার ভ্যালুটি সার্ভিস ইজ ফার বেটার দেন নন ভ্যালুটি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিমানের আজকে প্রথম হজ ফ্লাইট মদিনা পরিচালিত হয়েছে। বাংলাদেশ থেকে আগত হাজিকে আমরা সুন্দরভাবে মদিনায় গ্রহণ করেছি। প্রথম হজ ফ্লাইট BG 4401 সঠিকভাবে যথাসময়ে মদিনা এসে ল্যান্ড করেছে এবং আমরা সব বাংলাদেশ এমবেসি সহ সবাই হাজি সাহেবদেরকে রিসিভ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের আগে ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি নির্বাচনের পরই ভারতে নতুন সরকার গঠন হবে, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ ঠিক হবে। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত। আর চীন ও বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে ভারতও আগ্রহী বলে জানান ডক্টর হাসান মাহমুদ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। দ্রুতই ভারতের ভিসা জটিলতার অবসান হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিনান্স করতে চায়। আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল সেভাবে হতে হবে। বিশেষ করে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দেওয়া
এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা, ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারব ভারতের উপর দিয়ে। সীমান্তে হত্যা বন্ধেও বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। যে নন লিথাল উইপন ব্যবহার করা, কিন্তু অনেক ক্লোজ প্রক্সিমিটিতে যখন নন লিথাল উইপন ব্যবহার করা হয় সেটা তখন লিথাল হয়ে যায়, সেই জন্য অনেক সময় ক্যাজুয়ালিটি হয়। তো এই বিষয়টিও তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঢাকায়। বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র জনতা ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে দূতাবাসের পাশে শাহজাদপুরের রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘে মার্কিন ভেটোর তীব্র প্রতিবাদ জানান তারা। এ সময় অংশগ্রহণকারীরা ইসরায়েলের গণহত্যার মদদ দেয় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে সারা বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবার নতুন মাত্রা পেয়েছে। চোখে মুখে ক্ষোভ, দ্রোহের আগুন আর হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢাকার রাজপথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জনতা। মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বাংলাদেশের নাম ঠিকানা প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার দুপুর 12টার দিকে দেশটির জহুর রাজ্যের বাতু পাহাতের জালান পান্তা এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে ওই বাংলাদেশের নাম ঠিকানা প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাতুপাহাত জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ইসমাইল দল্লাহ জানান, বাতুপাহাত আঞ্চলিক পুলিশ অফিসের সদস্যরা অপরাধ প্রতিরোধে টহলে নামলে 41 বছর বয়সী ওই বাংলাদেশি বাতুপাহাতের জালান পান্তায় মোটরসাইকেল চালানোর সময় রাস্তায় তার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলে দিতে ব্যর্থ হয় এবং তার বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় সেই জন্য পুলিশ কর্মকর্তাকে 70 রিঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টা করেন। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 415 হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে এবছরের প্রথম হজ ফ্লাইট। সকাল 11:30টায় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। চীন ও বাংলাদেশের তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে চায় দিল্লি। ভারতের উপর দিয়ে নেপাল থেকে আনা হবে জলবিদ্যুৎ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় ছাত্র জনতার মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ।